বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আমাকে মনে করে কখনো অন্য কোনো আইডিতে আমি মানে এত ছবি দিয়ে কিভাবে যে ওরা মানে ফেক আইডি খুলে তারপরে তারা আমাকে যে অনেক মানুষের থেকে তথ্য নেয়, বিশেষ করে আমার বোনদের কাছ থেকে। তো ওই বোনরাই কিন্তু সবসময় ফোন করে এবং বলে আপু তোমার সাথে তো কথা হয়, এই মানে এটা প্রতিদিনই আমি পাচ্ছি। তো আমি অনুরোধ করব, যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটায় যোগাযোগ করে অফিসে চলে আসতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01783544124। যেহেতু এটা এমন একটি প্রতিষ্ঠান, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। তো আপনারা কিন্তু চাইলেই আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত মানুষ নিতে পারেন। সবসময় মনে করতে হবে, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। মানুষকে হয়রানি করে না, মানুষকে প্যারাশানি করে না, মানুষকে ক্ষতি করে না। মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষ আছে একটা মানুষকে শেষ করে দেয়। কিন্তু সে যদি মানে নির্দোষে সে মিথ্যা কাল্পনিকই কল্পনা করে অনেক মানুষ, আমি এটা না, তারা কল্পনায় বানায় ফেলা ইদানিং। এই জিনিসগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবসময় সত্যের পথে থেকে মানুষের কল্যাণ করে আপনি ভালো থাকতে পারবেন। আপনার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আপনি ভালো থাকার একমাত্র উপায়ই হচ্ছে আপনার মেধা, সততা, পরিশ্রম করে। মূল কথাই হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। ভালো কাজের মাধ্যমে আমরা সকলেই ভালো থাকব। মানুষকে ক্ষতি করে না, প্রতিশোধ নিয়ে না। এই যে বর্তমানে একটু কি একটা কালচার শুরু হয়ে গেছে যে এই এক জায়গায় কিছু মানুষ হলেই উত্তেজিত জনতা, উৎফুল্ল জনতা এসে সেখানে একটা হট্টগোল লাগে ফেলা। এটা কেন? যে যার জানমাল নিরাপদে রাখেন না। নিজের জানটা ভালো থাকলে আপনি ভালো থাকতে পারবেন, ইবাদত বন্দেগী করতে পারবেন, আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। নিজে এত ক্ষমতা, নিজে সব কিছু, এগুলি চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে আমাদের আশা আকাঙ্ক্ষা কম রাখতে হবে, এবং এই আশা আকাঙ্ক্ষা যখন আপনি কমে থাকবেন, সত্যের পথে থাকবেন, আপনি যখন সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করবেন, তখন দেখবেন আল্লাহই আপনাকে ভালো রাখবে এবং গায়েবী সাহায্যের মাধ্যমে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে দিবে। এটাই সবচেয়ে বাস্তব। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কখনো মনে করবেন না এই ক্ষমতাই আমার সব সব এবং এটাতেই আমি থাকবো না। আল্লাহ একটা সেকেন্ডও লাগে না আল্লাহর গরিব থেকে বড়লোক থেকে ধনী, ধনী থেকে বড়লোক করতে। সেজন্য সবসময় সত্যের পথে চলতে হবে। মানুষের এত চাওয়া পাওয়া কি, একটা মানুষের আর কত কি লাগে, আমি এটাই অবাক হয়ে যাই। এত হানাহানি, এত কিছু, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার একটা সামান্য ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনে থেকে আমি নিজে মানে যতটা পারি আমি সততার সহিত কাজ করি এবং পরিশ্রম হচ্ছে সকল সৌভাগ্যের চাবিকাঠি। এই পরিশ্রম করে আপনারা সবাই আর্ন করবেন, দেখবেন আপনি শান্তিতে থাকবেন। এত কিছু করে কোনোই লাভ নাই, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। মানুষকে মিথ্যা হয়রানি কখনো করবেন না। যেখানেই যাচ্ছি, আর এখন যদি আমাদের ওই আগেরগুলি নিয়েই প্রতিশোধ নিতে নিতে, ওদের কথা বলতে বলতেই আমাদের জীবন চলে যায়, তাহলে আমরা দেশ আগাবো কীভাবে? আমি সামান্য ক্ষুদ্র মানুষ, এটাই আমার কথা। কারণ দেশে আমাদের এখন অনেক কর্মসংস্থান গড়ে তুলতে হবে। দেশে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। সাধারণ মানুষ আমরা মৌলিক চাহিদাগুলি যাতে আমরা পাই সেই ব্যবস্থা করতে হবে। আমাদের এত ঘর টর সাজায়, এত অনুষ্ঠান না করে আমরা স্বাভাবিক পর্যায়ে থাকি না, বৈষম্য দূর করি না। একজন থাকবে 1000 কোটি টাকা আর আমরা থাকবো নর্মাল। একটু সামঞ্জস্য করে সবাইকে চলতে হবে, সবাইকেই ভালো রাখতে হবে। সমাজে আসলে আমার বৈষম্যটা আমার খুব কষ্ট, এবং অতি মুনাফাকারীকে আমি একদম ঘৃণা করি। আমি আমার এই প্রফেশনে আমি তো আমার লজ্জায় আমি বলি যে আল্লাহ, এরকম কোনো যদি গায়েবী কিছু থাকতো যে ঠিক আছে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যেটা মানে মানুষকে কখনো প্যারাশানি করে কষ্ট দিয়ে তাদের রিজিক নষ্ট না করে, তাদের প্রতিটা অর্থই কিন্তু অনেক পরিশ্রমে। আরেকজনকে আমি হয়রানি করে তাকে আমি এত কিছু প্রবলেম দেখাই, তার থেকে আমি সব কিছু ভোগ করলাম, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের জীবন মান উন্নয়ন সব কিছুই হবে আমাদের নামাজ
রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনি আপনি কোনো বিপদে পড়লেন, আপনি জানমালে সদকা দেন এবং মানুষকে দান করতে হবে, মানুষকে মায়া করতে হবে, মানুষের প্রতি ক্ষমাশীল হতে হবে। তাহলে কিন্তু আমরা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবো। খুব কষ্ট লাগে যখন দেখি একে অন্যের মানে অনেক হট্টগোল, অনেক কিছু হঠাৎ না বুঝেই একটা জায়গায় বেশি মানুষ হলেই এটা একটা সিনক্রেটের মতো হয়ে যাচ্ছে। এগুলি আসলে যখন দেশের বাইরে মানুষ দেখবে তখন বলবে যে কি ব্যাপার। তখন কিন্তু আবার এই যারা আমরা এখন এগুলি করতেছি তাদের উপরে কিন্তু আবার এটা বলবে যে এটা তো তাহলে গণতান্ত্রিক দেশ না, আমরা স্বেচ্ছাচারী দেশ ছিল, আমরা বলি ফেসিবাদী দেশ ছিল, আমরা বলি অনেক কিছু, কিন্তু বাট এখন যদি আমরা সেগুলি নিয়েই ব্যস্ত থাকি তো দেশ গড়ব কীভাবে? আমি এটি আর কি আমার ছোট্ট একটা দৃষ্টিতে কথা বলা। কারণ রাজার রাজ্যে আমরা সবাই রাজা, কিন্তু আমরা যদি সমালোচনা না করতে পারি তাহলে কিন্তু আবার সবার কিন্তু মেন্টালিটি এক না, সবার মেধা এক না। একটা ক্ষুদ্র মানুষ, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার থেকেও কিন্তু অনেক কিছু জানার আছে, অভিজ্ঞতার আছে। তো আপনারা সেজন্য সব কিছু মিলেই দেখবেন যে মানুষ আসলে কী চায়। মানুষ চায় একটা গণতান্ত্রিক দেশ, যে দেশের রাজা প্রজা সবাই মিলেই ভালো থাকবে এবং আমার কথা বলার অধিকার থাকবে। আপনি মানুষ তো আর ফেরেশতা না, আপনার ভুল হবে, আমরা যাতে বলতে পারি যে হ্যাঁ আমাদের এইভাবে চললে ভালো হয়। যেমন আমার দৃষ্টিতে এখন বর্তমানে যেটা আমাদের দেশের সমস্যা সেটা হচ্ছে কর্মসংস্থান বাড়াতে হবে, আমাদের যানজট মুক্ত করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। যারা অনেক হাজার কোটি টাকা আছে তারা যাতে কোনো শিল্প প্রতিষ্ঠান বা গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে কর্মসংস্থান করে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং বিভিন্ন যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, যেখান থেকে আল্লাহর কাজ করা হয়, ভালো কাজ করা হয়, তাদের পাশে দাঁড়ানো। এটি আর কি। তো যাক, আমার তো প্রফেশনটাই হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করা। তো এই ব্যবস্থাটার জন্য আমাদের কাছে চলে আসবেন। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকবে। আপনাদের আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। আপনাদের দোয়া আর ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম।